আজকের রান্নাটা খেন্তির জন্য। খেন্তিকে ওই যে বিভূতিভূষণ বাবুর পুঁই মাচা গল্পের সেই ছোট্ট আলু ঝালু মেয়েটা। পুঁই শাক তার এতই প্রিয় ছিল যে রান্না হলে মায়ের কাছে বায়না থাকতো অর্ধেকটা নাকি তার, বাকি অর্ধেক বাড়ির সবার। পাড়া ঘুরতে গিয়ে কারোর বাড়ির ফেলে দেওয়া পাকা হলদে কিছু পুঁই ডাঁটা আর কলা পাতায় জড়ানো কিছু কুচো চিংড়ি নিয়ে মায়ের কাছে আবদার করে এইটা দিয়ে তাকে বানিয়ে দিতে হবে পুঁই শাকের চচ্চড়ি। মা তার দস্যিপনার জন্য ভীষণ বকাবকি করলেও শেষ অবধি মেয়ের মুখের দিকে তাকিয়ে বানিয়েই দেন। কিন্তু সেদিন মনের আনন্দে মায়ের কাছে চেয়ে চেয়ে ভাত খায়। অনেক আশা করে খেন্তি একটা ছোট্ট পুঁই চারা বাড়ির উঠোনে লাগিয়েও দেয়। 13 বছরের সেই কিশোরী মেয়েটির বিয়ে হয়ে যায় 40 বছরের দোজবরে কোনো পাত্রের সাথে। পণের টাকা কিছু বাকি থাকায় শ্বশুরবাড়িতে রোজ চলতে থাকে খেন্তির ওপর অত্যাচার। শেষ অবধি বিনা চিকিৎসায় বসন্তে ভুগে খেন্তি মারাই যায়। ততদিনে তার সেই ছোট্ট পুঁই চারাটা কচি সবুজ পাতা নিয়ে মাচায় উঠেছে। কি ভীষণ ট্র্যাজিক, তাই না? তোমাদের পুঁই মাচা পড়ার অভিজ্ঞতা কেমন ছিল জানাতে পারো। টাটা।